চোর ধরার শক্তিশালী কোরআনী আমল। আপনি যদি কোরআন থেকে একটি আমল করতে পারেন, ইনশাল্লাহ খুব সহজেই চোরকে ধরতে পারবেন। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে চোর শুধু বাইরের মানুষ নয়, অনেক সময় ঘরের ভেতর থেকেই ঘরের জিনিস হারিয়ে যায়। আজ আমাদের চারিদিকে আছে সিসি ক্যামেরা, দিনরাত পাহারাদার, লোহার গেট, শক্ত তালা, আধুনিক অ্যালার্ম সিস্টেম। এত কিছু থাকার পরেও আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘর থেকে জিনিস হারিয়ে যায়, দোকান থেকে মাল উধাও হয়ে যায়, অফিস থেকে টাকা নাই হয়ে যায়। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কে নিল, কার দ্বারা হলো, ভেতরের কেউ নাকি বাহিরের কেউ? একটা কথা সবসময় মনে রাখবেন, চোর এখন আর শুধু বাইরের কেউ নয়, বরং অনেক সময় চোর নিজের ঘরের ভেতরেই থাকে। একই থালায় খায়, একই ছাদের নিচে থাকে, একই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে, আর সুযোগ পেলে মানুষের হক নষ্ট করে, মানুষের আমানত মেরে খায়, মানুষের বিশ্বাসের খুন করে। কিন্তু আফসোস, প্রমাণ নেই, সাক্ষী নেই, যার ফলে সন্দেহ জন্ম নেয়, সম্পর্ক নষ্ট হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা হলেন গোপন রহস্যের উদ্ঘাটনকারী, তিনি হলেন মাজলুমের সাহায্যকারী, তিনি হলেন ন্যায় বিচারক। সুতরাং যখন চুরি হবে কিন্তু প্রমাণ মিলবে না, আপনি কোরআন থেকে একটি আমল করুন, চোর নিজে থেকেই ধরা পড়ে যাবে। আমলটি কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে অজু করবেন, এরপর একটা রুটির টুকরার মধ্যে সূরা বাকারার ৭২ নম্বর আয়াত লিখবেন এবং সূরা ইব্রাহিমের ১৭ নম্বর আয়াত লিখবেন। এরপর যাদের প্রতি আপনার সন্দেহ আছে তাদেরকে সেই রুটি খেতে দিবেন। তাদের মধ্যে যদি চোর থেকে থাকে তাহলে সেই চোরের পক্ষে এই রুটি খাওয়া সম্ভব হবে না, আর এতে করে আপনি খুব সহজেই চোরকে ধরতে পারবেন।